পরীক্ষায় সফলতার জন্য এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোরআনের কিছু আয়াত পাঠ করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষায় সফলতা দান করবেন। এবং অনেক সময় পরীক্ষা যেতে ভয় লাগে, এরকম হয় কি হয় না? নতুন করে পরীক্ষা দিতে গেলে অনেক সময় ভয় লাগে যে পরীক্ষায় পারবো কি পারবো না, প্রশ্ন সহজ হবে কি হবে না, এই ধরনের চিন্তা অনেক সময় আসে, যার কারণে আরও নার্ভাস হয়ে যায় একজন স্টুডেন্ট। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে পরীক্ষায় ভালো করে লিখতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার কারণে, এটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, এবং এই দোয়াটি হযরত মূসা আলাইহিস সালাম বেশি বেশি পড়তেন। এবং কি ডক্টর জাকির নায়েক তিনিই বলছেন যে আমি এই দোয়াটা বেশি বেশি পড়তাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে সৎ সাহস দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন, এবং তিনি যখন কঠিন পরীক্ষার ভিতরে পড়েছিলেন, ফেরাউনের সংখ্যা অনেক বেশি, ফেরাউনের অস্ত্র সংখ্যা এবং সব কিছু ফেরাউনের অনেক বেশি, কিন্তু মূসা আলাইহিস সালাম ছিলেন একা এবং তার সাথে কিছু সঙ্গীরা রয়েছেন। মূসা আলাইহিস সালাম এই কঠিন পরীক্ষার ভিতরে তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেছিলেন, এবং তিনি বলেছেন, আল্লাহ আমাকে সৎ সাহস দান করো এবং আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও। সুতরাং আপনি যদি পরীক্ষা সফলতা অর্জন করতে চান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান, তাহলে এই দোয়ার আমলটা আপনি করবেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, এবং আপনার সন্তানদেরকে এগুলো শিখিয়ে দিবেন। যারা এখানে রয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিবেন। সহজ একটি দোয়া, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন, সূরা তাহা 25, 26, 27, 28, এই চারটি আয়াত, ছোট ছোট চারটি আয়াত। দোয়াটি হচ্ছে রব্বিশ রহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা আমরা অনেকে জানি না? মাশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 25, 26, 27, 28 হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। এটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে সৎ সাহস দান করবেন, স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন, পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। অনেক স্টুডেন্ট এখন আলহামদুলিল্লাহ পরীক্ষা দিচ্ছেন। যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বিশেষ করে আমি যে দোয়ার কথা বলবো সেটা হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পড়বে এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। দুরূদ শরীফের আমল করে এবং এই দোয়ার আমল করে আমি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়েছি যে আল্লাহ তাআলা অনেক ধরনের বিপদ থেকে হেফাজত করেন। দুরূদের অনেক ফজিলত রয়েছে। এমনকি পরীক্ষার সময় আমি দেখেছি যে আল্লাহ তাআলা প্রশ্ন সহজ করে দিয়েছেন। যে কিতাব পড়ি নাই, কিন্তু এই প্রশ্ন পাওয়ার পরে দুরূদ শরীফ আমি বেশি বেশি পড়েছি প্রশ্ন পাওয়ার আগে। যখন প্রশ্ন পেয়েছি তখন আল্লাহ তাআলা এতটা সহজ করে দিয়েছে, পুরা প্রশ্নের উত্তর কেমন যেন আমার কাছে সূরা ফাতিহার মতো হয়ে গেছে। সূরা ফাতিহা যেমন মানুষ কখনো ভোলে না, একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম যেমন একেবারে ঠুটস্থ, এরকম ভাবে আল্লাহ তাআলা সহজ করে দিবে আপনার প্রশ্নের উত্তর দেওয়া। এজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি পড়বেন। যারা পরীক্ষা দিতে যাবেন, অনেক সময় দেখা যায় কলম পড়া নেয়, যে হুজুর একটু কলম পড়ে দেন, কলমে ফু দিয়ে দেন। আপনি সারা রাত পড়েন নাই, এখন আপনি কলমে ফু দিয়ে নিলে আপনি কি মনে করেছেন পরীক্ষা একেবারে গোল্ডেন A+ পেয়ে যাবেন? নো। এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।